জানিস জামাত ইসলামের খুব ইন্টারেস্টিং একটা ব্যানার দেখলাম আমি বুঝতে পেরেছি তুই কোনটা কথা বলছিস, ওই যে গেম অফ থ্রোনসের আদলে বানানো যেটা, সেটা না? হ্যাঁ, ওই যে যেখানে দাড়িপাল্লা হাতে দাঁড়ায় আছে জামাতের আমির শফিকুর রহমান। হ্যাঁ, আর সেখানে লেখা ছিল উইন্টার ইজ কামিং। হ্যাঁ, কাহিনী যেটা শুনলাম যে নির্বাচনী প্রচারণার জন্য চট্টগ্রামে যাওয়ার কথা ছিল জামাতের আমির শফিকুর রহমানের, আর উনি আসবে বলেই মূলত সেখানকার হালি শহর তারপর চকবাজার এলাকার বিভিন্ন জায়গায় জায়গায় এই ব্যানারটা টানানো হয়। আবার দেখলাম যে সিলেটেও আমির আসবে বলে এই ধরনের কিছু ব্যানার টানানো হচ্ছে। আচ্ছা, তাহলে জামাতের আমিরের আগমনকে তারা বলছে যে উইন্টার ইজ কামিং। হ্যাঁ, গেম অফ থ্রোনসে তো স্টার্ক ফ্যামিলির একটা ক্যাচ ফ্রেজই এটা। হ্যাঁ, কিন্তু এটা তো বিপদের সংকেত হিসেবে বলা হতো, মানে সেই গেম অফ থ্রোনসের দুনিয়ায় শীত তো আসতো কয়েক বছরের জন্য, আর শীত আসা মানেই হচ্ছে যে লাইক দ্য গ্রেট ওয়ালের ওপার থেকে হোয়াইট ওয়াকারদের আসার আশঙ্কা, যাদেরকে বলা হতো আর্মি অফ দ্য ডেড। হ্যাঁ, আর আরেকটা ভয় ছিল যে নাইট কিং এর আগমন নিয়ে, যে ছিল মূলত আর্মি অফ দ্য ডেড এর রাজা। আর পুরা সিরিজ জুড়ে তোর স্টার্ক তারপর ল্যানিস্টার টারগ্যারিয়ান এসব বিভিন্ন পরিবারের মধ্যে ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব থাকলেও মানে পুরা সিরিজটায় আসলে মূল শত্রু কিন্তু এই আর্মি অফ দ্য ডেডই ছিল। হ্যাঁ, সেটাই বলছি। সো প্রচারণা পোস্টারে যখন আমিরের ছবির পাশে এই লাইনটা লেখা যে উইন্টার ইজ কামিং, এটা দিয়ে কি বোঝানো হচ্ছে? এভাবে তো ভেবে দেখিনি। See? যদিও চট্টগ্রামে দেখলাম যে সেখানকার স্থানীয় জামাতার শিবিরের নেতাকর্মীরা বলছে যে তারা এই ব্যানারের ব্যাপারে নাকি কিছু জানে না। হতে পারে, তবে যদি শুধু ব্যানারটার কথাই বলি তাহলে কিন্তু আইরনিটা না দেখে পারা যায় না। হ্যাঁ, ওটা ঠিক। তবে সিলেটের যে ব্যানারটা সেখানে আবার দেখলাম তারা লিখেছে যে আওয়ার দাদু ইজ কামিং। হ্যাঁ, হতে পারে যে হয়তো সোশ্যাল মিডিয়ার প্রতিক্রিয়া দেখে শেষ পর্যন্ত আগের ব্যানারের লাইনটা চেঞ্জ করে ফেলেছে। হতেই পারে।